ওয়েলকাম টু অলিস রান্নাবাটি। আজকে আমি বানাচ্ছি কাঁচকলার কোপ্তা। দেখো, কাঁচকলাগুলোকে কেটে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম এবং সেদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, একটা একটা করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো আলাদা রেখেছি, ওগুলো কাজে লাগবে আমার। এরপর আমি এগুলো একটা আলু দিয়েছিলাম, সেই আলুটাকে একটু গ্রেট করে নিয়েছি এইভাবে। তারপর শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লবণ, এই সব সমস্ত কিছু দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো, এরপর আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে গোল গোল করে রেখেছিলাম, যেটা আমি পরে দেখাচ্ছি। এরপর আমি একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ আর টমেটো দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। এদিকে আমি তেল দিয়ে কড়াইয়ে গোল করে রাখা কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি। হাতে একটু সামান্য তেল দিয়ে আমি কোপ্তাগুলোকে গোল করে রেখেছিলাম। দেখো, এইভাবে আমি একটার পর একটা ছেড়ে দিয়েছি কোপ্তাগুলো। এক সাইড ভাজা হয়ে গেলে অন্য দিক আমি ভেজে নিয়েছি। এরপর এইভাবে উঠিয়ে রেখেছি। এরপর একটা মশলা তৈরি করেছি, যেটা গুঁড়ো মশলাগুলো শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে এটাকে একটু তৈরি করে রাখলাম। এদিকে আমি কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাকে তেলে ছেড়ে দিয়েছি। একটু লবণ হলুদ দিয়ে এটাকে ভেজে তুলেছি। এরপর সামান্য একটু তেল দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নাড়িয়ে, এবার আমি মিক্সার জারে যে মশলাটা করেছিলাম সেটাকে দিয়ে নাড়িয়ে একটু হলুদ আর যেটা আমার গুঁড়ো মশলা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি, আর সাথে লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে প্রায় 7 মিনিট মতো এইভাবে কষিয়ে, সামান্য চিনি, আর নিরামিষ রান্নায় একটু চিনি দিলেও ভালো লাগে, মিষ্টি মিষ্টি আপনাদের যদি পছন্দ হয় দেবেন, নয়তো না দিলেও চলবে। এরপর আমি কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলু দিয়ে একটুখানি আরও একটু নাড়িয়ে 2 মিনিট মতো, তারপর আমি জল দিয়ে দিয়েছি, মশলা ধোয়া জলটাই দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হওয়ার মতো দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি দিয়েছি কোপ্তাগুলো এবং ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আর শাহি গরম মশলা দিয়ে আমার রান্নাটাকে আমি শেষ করেছি। বন্ধুরা, রান্নাটা খুব টেস্টি হয়েছে। বন্ধুরা, তোমরা একবার বানিয়ে ঘরে দেখতে পারো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ধন্যবাদ।